এবার সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল হয়ে উঠল ইসরায়েল। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে রাস্তায় নেমেছে ইসরায়েলিরা। গাজা, লেবানন আর ইরান সহ পুরো মধ্যপ্রাচ্য জুড়ে যে উত্তেজনা বিরাজ করে রেখেছিল ইহুদিবাদী দেশটি, সেই উত্তাপ কি এবার উল্টো নিজ দেশকেই অস্থিতিশীল করে তুলবে? এই বিক্ষোভে কি পতন ঘটাবে নেতানিয়াহুর? প্রশ্ন হলো, হঠাৎ করে দেশটির জনগণ সরকার বিরোধী বিক্ষোভে ফুঁসে উঠল কেন? সম্প্রতি ইসরায়েলের রাজধানী তেল আবিবের হাবিমা চত্বরে অনুষ্ঠিত হয় সরকার বিরোধী বিক্ষোভ। 2023 সালের 7 অক্টোবরে হামাসের হামলার ঘটনায় স্বাধীন তদন্তের দাবিতে আবারও রাজপথে নামেন ইসরায়েলিরা। অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, হামাসের হামলা প্রতিরোধে সরকারের ব্যর্থতার প্রকৃত সত্য এখনও জনগণের সামনে আনা হয়নি, আর সেই কারণেই তারা একটি স্বাধীন রাষ্ট্রীয় তদন্ত কমিশন গঠনের দাবি জানিয়েছেন। বিক্ষোভে বক্তব্য দেন হামাসের হাতে নিহত ও জিম্মি হওয়া ব্যক্তিদের স্বজনরাও। তাদের একজন আয়ালা মের্জগার। আয়ালার অভিযোগ, নেতানিয়াহু যে তদন্ত কমিটি গঠনের প্রস্তাব দিয়েছেন সেটি স্বাধীন নয়, কারণ সেখানে সদস্য নির্বাচন করবেন রাজনীতিবিদরাই। তার ভাষায়, যারা এই ব্যর্থতার জন্য দায়ী তারাই যদি তদন্ত পরিচালনা করে তাহলে সত্য কখনোই সামনে আসবে না। বিক্ষোভে আরও বক্তব্য দেন নোভা সঙ্গীত উৎসবে নিহত ২৬ বছর বয়সী তরুণী ওরিয়ার বাবা এরান লিটম্যান। আবেগঘন বক্তব্যে তিনি সরকারের প্রতি তীব্র ক্ষোভ প্রকাশ করেন এবং বলেন তার মেয়ে রাজনৈতিক ও ধর্মীয় উগ্রতার বলি হয়েছে। লিটম্যানের বক্তব্যে ছিল গভীর হতাশা এবং ক্ষোভের প্রকাশ। তিনি বলেন, সরকারের ব্যর্থতা এবং দীর্ঘদিনের সংঘাতের রাজনীতি অসংখ্য পরিবারকে শোকের মধ্যে ডুবিয়ে দিয়েছে। এদিকে বিক্ষোভ চলাকালে সরকারপন্থী ও সরকার বিরোধী সমর্থকদের মধ্যে উত্তেজনাও দেখা যায়। এক পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশকে হস্তক্ষেপ করতে হয়। বিশ্লেষকদের মতে, এই বিক্ষোভ কেবল 7 অক্টোবরের ঘটনা তদন্তের দাবি নয়, বরং নেতানিয়াহু সরকারের প্রতি ক্রমবর্ধমান জন অসন্তোষেরও প্রতিফলন। যুদ্ধ এবং নিরাপত্তা সংকটের মধ্যেও ইসরায়েলের একটি বড় অংশ এখন জানতে চায় সেই ভয়াবহ হামলার দিন আসলে কি ঘটেছিল এবং দায় কার ছিল। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। ইরান গাজা ও লেবাননকে ঘিরে বাইরের ফ্রন্টে যুদ্ধ চালিয়ে গেলেও নেতানিয়াহুর সামনে এখন আরেকটি বড় চ্যালেঞ্জ স্পষ্ট হয়ে উঠছে, আর তা হলো নিজ দেশের জনগণ। প্রশ্ন হলো, নেতানিয়াহু কি ইসরায়েলিদের দাবি মেটাতে পারবে, নাকি ব্যাপক জন অসন্তোষী পতন ঘটাবে নেতানিয়াহু সরকারের? ইমন আলী, নিউজ 24।